এটি হলো সাজেশনের 6 নং প্রশ্নের সমাধান। এই সমান কি দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এবং এই সমান আরেকটা মান দেওয়া আছে 119। তার মানে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 সমান কি আমরা 119 লিখতে পারি। প্রমাণ করো যে পি সমান কি 3 প্লাস 1 বাই 3। এখন যেটা আপনাদেরকে লিখতে প্রমাণ করতে বলছি, আমরা এটাকে যদি একটু রাফ করে দেখি যে এই যে পি প্লাস 1 বাই 3 আমরা বাম পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস 1 বাই পি ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ আপনার এই জিনিসটা আগে প্রমাণ করতে হবে, তারপর লাইনটা হবে এটা। প্রথমে আমরা লিখি যে এই সমান কি দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4। আবার এখানে এই সমান কি দেওয়া আছে 190। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 আমরা লিখতে পারি। এখন কি কাজটা করবো, এখানে পি টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার, আর 1 বাই পি টু দি পাওয়ার কি লিখতে পারি 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান 119। এখন এই পি স্কোয়ারটাকে পুরোটাকে আপনি এই যে পি স্কোয়ার পুরোটাকে আপনি কি ধরে নেবেন, এই যে পি স্কোয়ার পুরোটাকে আমি ধরে নিব এ, আর 1 বাই পি স্কোয়ারকে ধরে নিব বি। আমরা পি স্কোয়ারটাকে যদি এ ধরি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি। অর্থাৎ যখন আমি মুখে এ বলবো তখন আমরা কি লিখবো এ পি স্কোয়ার, আবার মুখে যখন বি বলবো তখন আমরা কি লিখবো 1 বাই পি স্কোয়ার, কারণ আমি পি স্কোয়ারটাকে এ ধরলাম আর 1 বাই পি স্কোয়ারটাকে আমি বি ধরলাম। এখন এই যে পি স্কোয়ার কাটাকাটি যায়, আর এখানে কি লেখা যায় পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান 119। মাইনাস 2 ডান দিকে আসলে কি হবে প্লাস 2, মাইনাস 2 ডান দিকে আসলে হবে কি প্লাস 2। এবার দেখুন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান এই যে এই সংখ্যার সাথে আমরা 2 যদি যোগ করি তাহলে কি হবে 121। এবার উভয় পাশে আমরা বর্গমূল করি, এখানে যদি বর্গমূল করি তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। আর আমরা 121 কে আছে, আমরা আরেকটা কাজ করি, এই যে স্কোয়ার এটা বাম পাশে আছে এটাকে ডান পাশে পক্ষান্তর করলে কি হবে রুট হয়ে যাবে। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এই যে 121 কে রুট করলে কত হয় 11। 121 কে আমরা যদি রুট করি সেক্ষেত্রে কি হবে 11 হবে, অর্থাৎ 121 এর বর্গমূল কত 11। দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্তর ব্যবহার আমরা সবচেয়ে বেশি করি। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই ফিটাকে আমি যদি এ ধরি আর 1 বাই ফিটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি এরকম টু দি পাওয়ার 4 থাকে প্রথমে আমরা প্লাসেরটা লিখবো, তারপরে আমরা কি লিখবো সেটা মানের উপর ডিপেন্ড করবে, যেটা প্রমাণ করতে বলবে তার উপর ডিপেন্ড করবে। তারপরে যেহেতু এখানে প্রমাণ করতে বলছি ফি মাইনাস 1 বাই ফি, তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মাইনাসের যে অনুসিদ্ধান্ত আছে সেটা লিখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি সমান কত 11। ফি এখানে কাটাকাটি যাবে, তাহলে আর কি থাকে পি মাইনাস 1 বাই ফি হোল স্কোয়ার, এই যে প্লাস 2 ডান পাশে আসলে কি হবে মাইনাস 2। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে 9। 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়। এখন দেখুন এই যে স্কোয়ারটা আছে বাম পাশে, যে পুরো রাশির উপরে যে স্কোয়ারটা আছে এটাকে আমাদের ডান পাশে যদি নিয়ে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে আমরা 3 কে যদি রুট করি সেক্ষেত্রে কত হবে 9 কে যদি রুট করি সেক্ষেত্রে কত হবে 3, অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন এই যে মাইনাস 1 বাই ফি আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হয় প্লাস 1 বাই ফি। তার মানে ফি ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 বাই ফি। এটাই হচ্ছে কি
আমার প্রমাণ করতে বলছে পি সমান 3+1/p আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখবো সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড প্রমাণ করতে বলছে সম্ভবত তাহলে কি লিখবো প্রুফড